আসসালামু আলাইকুম। ইতালি লোক নিবে প্রায় ৫ লাখ। কম বেশি সবাই মোটামুটি আপনারা জানেন। কিন্তু কিছু বিষয় আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করে দিতে চাই। অনেক এজেন্সি অলরেডি বাংলাদেশে তারা শুরু করে দিছে কাপঝাপ যে ইটালিতে আমরা এবারে লোক পাঠাইতে পারবো। ২৬, ২৭, ২৮ এ ৪,৯৭,০০০ লোক নিবে। এই ৩ বছরে বাংলাদেশ থেকে হাজার, হাজার মানুষ যেতে পারবে। ভাই, এইসব এজেন্সি ২ বছর আগে আপনাদের কাছ থেকে ২০০ ফাইল, ১০০ ফাইল, ৩০০ ফাইল, ৪০০ ফাইল এইভাবে নিছে। আপনাদেরকে কড়াই বানানোর, এরপরে হইলো বালতি বানানোর ফ্যাক্টরিতে নিয়ে আসবে এই কথা বলে আপনাদের কাছ থেকে ফাইল নিছে। মনে আছে আমি ৩ বছর আগে এই কথা বলছিলাম যে বাংলাদেশের কোনো এজেন্সি আপনাদেরকে ইটালিতে আনতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা শুনছেন কই? এজেন্সির কাছে ফাইল জমা দিছেন। আর কাদের কাছে ফাইল জমা দিছেন? টিকটকে এসে নাইচা নাইচা গায়ে গায়ে যারা আপনাদেরকে ফাইল নিছে আপনাদের কাছ থেকে তাদের কাছে ফাইল জমা দিছেন। ভাই, হাত জোর করে বলতেছি, মধ্যপ্রাচ্যে বিশেষ করে যারা আছেন ভাই, করোনা পরবর্তী সময় আপনারা সব থেকে বেশি ধরা খাইছেন এবং এখনও আবার ধরা খাইতে যাবেন এই ২৬, ২৭, ২৮-এর ফ্লুসি নিয়ে। ২ দিন পরে আর একটা ক্লিক ডে আছে অক্টোবর মাসে। আছে অবশ্যই, ঠিক আছে। ফাইল যাদের জমা দেওয়ার তারা অলরেডি জমা দিয়ে দিছে। নতুন করে এখানে আপনারা আর ফাইল দিয়েন না। ফাইল জমা দেওয়ার অপশন আছে কিন্তু ফাইল দিয়েন না। আমি বলতেছি দিয়েন না, তার কারণ এখানে শুধুমাত্র ট্যুরিস্টিকের ৩০%-এর কাগজ উঠানোর চান্স আছে, কিন্তু সেখানে আপনাদের বাংলাদেশ থেকে কাগজ ওঠার চান্স খুবই 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 কম এবং সেটা শুধুমাত্র সিজনালের ট্যুরিস্টিক ভিসার কাগজ হবে, অন্য কিছু না। যাই হোক, আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই। দেখেন, ২৬ সালে প্রায় ১,৬৪,০০০-এর আবেদন পড়বে। ৮৮,০০০ আসবে হইলো সিজনাল। সিজনাল মানে কি? এগ্রিকালচার এবং ট্যুরিস্টিকের। আর হইলো গিয়ে আপনার বাকি যে ৭৬,০০০-এর মতো আছে, এইটার মধ্যে অনেক ভাগ আছে। নন সিজনাল বা স্পন্সরের যেটা আমি বলতেছি, এইখানে আপনার প্রায় ১৩,০০০ সামথিংয়ের মতো ডোমেস্টিক বা যারা হাউসকিপিংয়ের কাজ করবে তাদের একটা কোঠা থাকবে। যারা এইখানে অলরেডি আছে তাদেরকে কনভার্সনের একটা কোঠা থাকবে। বিভিন্ন দেশের সাথে ইটালির কন্ট্রাক্ট আছে, বাংলাদেশ এর মধ্যে এখনও নাই। আমরা আসল যেই ডিক্রি বা যেই গেজেটটা সেটা এখন পর্যন্ত পাই নাই। আমরা দেখতে চাচ্ছি যে বাংলাদেশের সাথে কোনো কন্ট্রাক্ট হইছে কিনা। আশা করি, মনে হয় না যে হইছে, কিন্তু তারপরেও অগাস্টের লাস্টে আপনার জর্জিয়া মেলোনির বাংলাদেশে যাওয়ার কথা আছে। তো তখন সেই সুবাদে হয়তো বা কোনো কন্ট্রাক্ট সাইন হইতেও পারে। যদি হয় আলহামদুলিল্লাহ, আমাদের একটা তখন ফিক্সড কোঠা চলে আসবে যে ১০,০০০, ৫,০০০ লোক বাংলাদেশ থেকে ইটালি আসতে পারবে এবং আমরা চাই এমন যদি কোনো কোঠা একটা সিস্টেম যদি চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ভালো হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি, দেখেন, ইটালিতে লোক আসবে প্রায় ৩৫টা দেশের। সুতরাং বাংলাদেশ থেকেই যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক আসতে পারবে তা না। আপনি যদি হিসাব করেন ২০২৩ সালে অনেক ২ নাম্বারই হয়েছে, সেখানে তারপরেও প্রায় ১৬,০০০ প্লাস লোক আসতে পারছে। ২০২৪-এ এসে অনেক ধরপাকড় শুরু হয়েছে, সেইটা নেমে কোথায় ১৬,০০০, ২৪ সালে আসতে পারছে ১২০০ সামথিং মানুষ। কিন্তু ২০২৫ সালে এসে এটা আবার বাড়ছে। এই পর্যন্ত হিসাব অনুযায়ী আপনার প্রায় মোটামুটি প্রায় অনেক লোকই অলরেডি চলে আসছে, প্রায় ২০০০-এর কাছাকাছি। এবং আমরা আশা করতেছি যে ২০২৫ সালে ইন টোটাল যদি হিসাব করি প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ মানুষের মতো আসতে পারবে ইটালিতে। এবং ২৬-২৭ সালে এটা বেড়ে আমার ব্যক্তিগত মতামত ৭,৮ হাজার মানুষের পর্যায়ে কিন্তু চলে যাবে। কারা আবেদন করবেন? ভুলেও কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে যাবেন না। অনলাইনে যারা আপনাদের কাছ থেকে কাগজ নেয় তাদের মাধ্যমে আবেদন করতে যাবেন না, তাহলেই ধরা খাবেন। আপনি দেখবেন আপনার পরিচিত যে আছে, আপনি বিশ্বাস করবেন না, আমার এর মাঝে পরিচিত একজন আসছে, তার শ্বশুর, আরেকজন আছে তার আপন মামা, আরেকজন আছে তার আপন চাচাতো ভাই ইটালিতে থাকে। আবেদন করছে ২০২৩-এ, কাগজ ওঠে নাই। ২০২৪-এ কাগজ ওঠে নাই। ২০২৫-এ ওয়েট করে বসে আছে। আমি কাগজ দেখলাম, এক নজর দেখেই বলে দিছি তোমার কাগজটা হইলো জাল। কেন জাল? তার কারণ আমি দেখেই বুঝতে পারতেছি। কিছু ব্যাপার আছে যেগুলো দেখলেই বোঝা যায়। আপনার যেই অরিজিনাল রিসিভুতা তারা পিডিএফ পাঠাইছে, সেটা দেখেই বোঝা গেছে যে এটা ফেক। তার মানে কি? সেই ৩টা বছর ওয়েট করছে, শুধুমাত্র ফালতু একটা সময় পার করছে, আর কিছুই না। সুতরাং আপনারও যাতে এই বিপদে না পড়েন, এই কারণে আপনাদের উচিত হবে পরিচিত মানুষ ছাড়া কারো কাছে কাগজ জমা দিবেন না। পরিচিত মানুষ এখন পাবেন কই? যদি পরিচিত মানুষ না থাকে তাহলে ভুলেও ইটালিতে আবেদন করতে যেন না। খুবই একেবারে সিম্পল একটা ইস্যু। আপনি ইটালিতে আবেদন করবেন না যদি কিনা আপনার পরিচিত কেউ না থাকে, আবেদন করেন না, শেষ। এখন আপনি চিন্তা করেন, আপনার শ্বশুর, আপনার মামা, আপনার চাচাতো ভাই, এরপরে আর আপন কে থাকে? এরপরে আর আপন কে থাকে বলেন? এখন তারা যে ২ নাম্বারই করছে, না, তারা ২ নাম্বারই করে নাই। ২ নাম্বারই করছে কে? আপনার মামা, আপনার শ্বশুর, আপনার চাচা ইটালিতে থাকে বলেই যে সে আপনার জন্য কাগজ উঠাইতে পারবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই। সে কি করে? আবেদন করে অন্য কোনো মালিকের মাধ্যমে। সে যদি একটা ফার্মে কাজ করে, সেই মালিকের সাথে যদি ডিরেক্টলি কানেকশন নিয়ে সে যদি আবেদন করে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু তারা কি করে? ইটালিতে কিছু পাড়াতো দালাল রয়েছে, তারা হইলো মানে আগেও নাই পিছেও নাই, কাউরেই কিছু চিনে না, তারা শুধু টাকা বুঝে। ধরেন
আমি এই শহরে থাকি, আমি 10 জন 12 জন মানে সবাই আমারে চিনে যে আমি এই কাগজপত্র একটা বিজনেস করি, এই ব্যবস্থা করে দিই। আপনি আসছেন 2 বছর ইটালিতে, আপনি এসে আমারে চিনলেন কি ওকে এ তো লোক আনছে কাগজ আনছে, মানে এগুলো হইলো সব হাইপ, ঠিক আছে, আর কিছুই না। কি করছে এরকম আরো 5 জন 7 জনের কাছ থেকে আমি কাগজ জমা নিছি। জমা নিলেই তো আমার লাভ। আপনারা যদি আমি ফেক কাগজ ধরাই দেই, আপনারা যদি অন্য কাগজ দেয়, আমার তো কিছু যায় আসতেছে না। তার কারণ আমার তো কোনো ধর্ম নাই, আমার কোনো নীতি নাই, আমার কোনো চরিত্র নাই। এই রকম লোকের অভাব নাই ইটালিতে। আপনি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা শহরেই আপনি পাবেন। সুতরাং আপনার মামা, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার শ্বশুর যে আপনার জন্য আবেদন করতেছে, সে যে ভুল তা না, সে আপনার সাথে 2 নাম্বারই করতেছে না, 2 নাম্বারই তাদের সাথেও করা হচ্ছে, তারাও প্রতারণার শিকার। সুতরাং আপনার যে ইটালিতে থাকে সেই যে কাগজ উঠাইতে পারবে কোনো নিশ্চয়তা নাই। তাকে বলবেন ডিরেক্টলি কোনো মালিকের সাথে যদি কন্ট্যাক্ট করে কাগজ উঠানো সম্ভব হয়, শুধুমাত্র তখনই যেন আবেদন করে। আজকের ভিডিও থেকে আমি শুধু এইটুকুই মেসেজ আপনাদেরকে দিতে চাই, যদি ইটালিতে আপনারা আবেদন করতে চান 2026, 27, 28 অনেক ভালো অপশন, ইনশাল্লাহ অনেক কাগজ উঠবে, বাংলাদেশিদের অনেক প্রায়োরিটি থাকবে, কিন্তু শুধুমাত্র আপনারা পরিচিত মানুষ ছাড়া ভুলেও আবেদন করতে যান না, অনলাইনে কারো কাছে আবেদন করতে যান না, কোনো এজেন্সির কাছে আপনারা কাগজ দিতে যান না, তাহলেই কিন্তু আপনাদের সময় নষ্ট হবে, টাকাও নষ্ট হবে। আর এই 2026, 27, 28 এই যে ফ্লুসি, এইখানে কিছু চিরাচরিত কিছু ব্যাপার ছিল ফ্লুসি, সেই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্তি পেতে যাচ্ছে। তার মধ্যে একটা হলো ক্লিক ডে। ক্লিক ডে থাকতেছে ঠিকই, কিন্তু ক্লিক ডেতে আপনি আবেদন করলেই যার আবেদন আগে জমা পড়বে তার কাগজটা আগে উঠবে, অন্য কেউ উঠাইতে পারবে না। এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তার কারণ কোনো অঞ্চলের ডিমান্ড অনুযায়ী তারা পর্যালোচনা করবে 2023, 24, 25 এই 3 বছরে কোন অঞ্চল থেকে বেশি আবেদন পড়ছে, তাদের এখানে কত লোক আসতে পারছে, তাদের এখানে আসলেই লোকের দরকার কিনা। যদি দেখে যে না এই সব অঞ্চলের ডিমান্ড বেশি আছে, তখন সেইখানের কোঠাও তারা বেশি বাড়ায় দিবে। পাশাপাশি এক মালিক 5 জন পাচ্ছে, আর এক মালিক কোনো মানুষই আনতে পারতেছে না, এখন তারও একটা ক্ষেত আছে, এই লোকেরও একটা ক্ষেত আছে, তার চাষবাস সব কিছু হবে, এই লোকের চাষবাস হবে না, তা তো হইতে পারে না। এই কারণে তারা ফোকাস করতেছে যেখানে ডিমান্ড বেশি সেখানে কোঠাও বেশি দিবে, যেখানে আপনার ইয়ে দিবে, ওইটাকে কি বলে, মানে মাঠের কাজকর্ম যেখানে প্রতিটা মানুষই যাতে লোক আনতে পারে সেই ব্যাপারটাও তারা ক্লিয়ার করবে। ঠিক আছে, মানে ধরেন যে এই মালিকের 10 জন লাগবে, তারে অ্যাটলিস্ট 5 জন এনে দিচ্ছে, এই মালিকের 5 জন লাগবে, তারে অ্যাটলিস্ট 2 জন এনে দিচ্ছে, যাতে সব কৃষিকর্ম কাজ বা সব কিছু যাতে অ্যাটলিস্ট তারা চালাইতে পারে, এই ব্যবস্থাটা তারা করতে চাচ্ছে। সুতরাং ক্লিক ডেতে আবেদন করলেই যে আপনার কাগজ উঠবে তার কোনো নিশ্চয়তা থাকবে না। ক্লিক ডেতে ধরেন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা পরেও যদি আবেদন হয় এবং ওই মালিক যদি প্রেফেক্টুরাতে গিয়ে কন্ট্যাক্ট করে আপনার জন্য আসলেই তারা আবেদন করে এবং চেষ্টা করে, তাহলে কিন্তু ইচ্ছা করলে তারা আপনাকে আনতে পারবে। তো এই বিষয়গুলোর আরও আপডেটেড ভার্সন আমি ইনশাল্লাহ আপনাদেরকে গেজেট প্রকাশ হলে আরও ডিটেইলস আপনাদেরকে জানাই দিব। আপনারা এখন কি করেন, 2000 এই যে সামনে 31 অক্টোবরে আর একটা ক্লিক ডে আছে, এটা শুধুমাত্র ট্যুরিস্টিকের জন্য। আমি বলবো যে এখন আপনারা কেউ আবেদন করেন না এই ক্ষেত্রে, 26, 27, 28-এর জন্য প্রিপেয়ার হন, মালিক খোঁজা শুরু করেন, মানুষ খোঁজা শুরু করেন, পরিচিত মানুষ নেন, যে যারা ইটালিতে আগে পরে লোক পাঠাইছে বা ইটালিতে পরিচিত আপনার এলাকায় থাকে বা আত্মীয়দের মধ্যে, এবং তারা আপনার সাথে একটা কন্ট্যাক্ট করবে, যতই আপন হোক না কেন, অ্যাটলিস্ট আপনি যাতে তাদের কাছ থেকে টাকা তুলতে পারেন এরকম লোকের সাথেই আপনি কন্ট্যাক্ট করতে যাবেন, একটা স্ট্যাম্পে সাইন করে নেবেন একেবারে সবার প্রথমে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।